হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবছি আর ভিডিও করব না, তো সেরকম প্ল্যানিং নিয়ে আজকের ভিডিও করলাম। পরে ভাবলাম যে না, এত সহজে হেরে গেলে চলবে না, কারণ এত কষ্ট করার পরে প্রায় হচ্ছে কি 8-9 মাসের মতো কষ্ট করছি। তো ভাবলাম যে আরেকটু করে দেখি। তো এমনটা ভেবে আবার ভিডিও করা শুরু করে দিলাম। ভেবেছিলাম আর ভিডিও করবই না, কারণ কোনো ভিডিওতেই সেরকম কোনো ভিউ আসে না। তো হয়তোবা আমি সবাইকে সেরকম কোনো কিছু প্রেজেন্ট করতে পারছি না, তাই হয়তো আমার ভিউ আসছে না। তো চেষ্টা করব, দেখি সবার ভালোবাসা যদি পাওয়া যায়, তো সেরকমই চেষ্টা করব। তাই ভাবলাম যে না, আবার শুরু করে দেই ভিডিও। তো এক পর্যায়ে ভাবলাম যে এতই ভিডিও করি, এক একটা ভিডিওতে ভিউ আসে 15 জন, 100 কম আসে 40 জন 50 জন। তো খুব মন খারাপ করে, মানে বোরিং লাগে, খারাপ লাগে যে এত কষ্ট করার পরে যখন ভিউ আসে না, থাক আর করব না। তো ভাবলাম যে না, আবার শুরু করে দেই। তো সেই কথা ভেবেই আজকের ভিডিও শুরু করে দিয়েছি। তো আশা করি সবাই ভালো আছো তোমরা, আমরাও ভালো আছি। এদিকে দেখো ছেলেদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আমি হচ্ছে গিয়ে ব্রাশ করব। তো আমি প্রতিনিয়ত কি করি, আমার ব্রাশ করার সাথে সাথে ছেলেদেরকেও দুটো ব্রাশ দিয়ে দিই, যাতে করে ওরাও আমার মতো অভ্যাস করে সকালবেলা দাঁত ব্রাশ করার জন্য, যাতে করে কখনো না বলে যে ব্রাশ করব না। তো এদিকে ছেলেদেরকে ব্রাশ দিয়ে এসে আমিও ব্রাশ করে, এদিকে দেখো দুপুরের জন্য মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটাই চুলার উপরে ছিল। তো আর এদিকে হচ্ছিল মশলা। আর আমার ছেলে, মানে ছোটোটার জন্য আর ছেলের বাপির জন্য হচ্ছিল এগুলো মাংস, আমিও খাই অবশ্য। আর আমার শ্বশুরের জন্য দিয়েছিলাম হচ্ছে গিয়ে ইলিশ মাছ। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়ার পরে দেখলাম যে প্রচুর জামা কাপড় আছে ছাদে। তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আসার পরে ভাবলাম যে এগুলো যদি রেখে দেই, তাহলে এই জামা কাপড়গুলো ভাঁজ করতে গেলে আমার একদম অনেক সময় লেগে যাবে। কারণ এখন ছেলেরা যেহেতু ঘুমায়, তো এখনই কাজগুলো সারা ভালো। কারণ ওরা যখনই উঠে যায়, তখন ওরা কিন্তু প্রচুর দুষ্টামি করে, সব জামা কাপড় নিচে ফেলে দেয়। তো এখানে আমার শ্বশুরের, আমার ছেলেদের, আমার হাজব্যান্ডের সবার জামা কাপড় আছে। তো এক একজনের জামা কাপড় এক এক জায়গায় রাখতে হয়, তাই আমি সব জামা কাপড়গুলো একসাথে ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যার যারটা তার জায়গায় রেখে দিব। আমার আর আমার হাজব্যান্ডেরটা রাখি আমাদের ব্যালকনির রুমে, জানলা আছে ওইটাতে। আর আমার শ্বশুরেরটা থাকে শ্বশুরের রুমে, আমার ছেলেরটা থাকে ওয়ারড্রোবে। তো সেরকমভাবেই জামা কাপড়গুলো রাখার জন্য ভাঁজ করে নিচ্ছিলাম। তো ভিডিওর শুরুতে তো বলা হয়নি, ভিডিওর শেষের দিকে বলে রাখছি, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে।